আজ দেখাবো ডাল ছাড়া ডাল কিভাবে রান্না করা যায়। প্রথমে পেঁয়াজটা কেটে নিলাম, রসুন কেটে নিচ্ছি কারণ ডালের মধ্যে রসুন পেঁয়াজ খুব জরুরি। এবার টমেটো কেটে নিচ্ছি। ডাল যদি একটু টক টক হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে, এজন্য ডালের মধ্যে টমেটো দিচ্ছি। চলে আসলাম কড়াইয়ের মধ্যে, এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব তেল। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এবার একে একে সব মশলাগুলো দিব। দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, তারপরে দিলাম একটু হলুদের গুঁড়া, এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এবার একটু আদা রসুন দিয়ে দিব, দিলাম রসুন, এবার দিয়ে দিলাম একটু আদা, এবার দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু টমেটো দিয়ে দিচ্ছি কারণ ডালের মধ্যে একটু টক টক হলে ভালো লাগে খেতে। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার ভাতের মার দিয়ে দিব। ডাল বলক আস্তে আস্তে আমি ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি। ঢাকনাটা তুলে দেখে আবার ডালের কী অবস্থা হয়েছে, ডাল বলক চলে আসছে। এবার কুচি করে যে ধনিয়া পাতাটা রেখেছিলাম এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ডালটা দেখি কি অবস্থা, এই যে ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার ডাল বাগার দেওয়ার জন্য চুলাতে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেল, এবার দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি যেটা ছিল ওটা দিয়ে দিলাম। বাদামি কালার হয়ে গেছে, এবার ডালের উপরে ছেড়ে দিব। এই যে বাগার দিয়েছি এটা। এবার পরিবেশন করার পালা, ঢেলে নিচ্ছি ডালটা অন্য একটা বাটির মধ্যে। এবার উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে গেল ভাতের মারের ডাল। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।